السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة صدق الله المولانا العظيم. وعن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها بامرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের তৌফিকে আজকে সহ আমাদের তৃতীয় আলোচনা, আমাদের আলোচনার বিষয়বস্তু রিয়াদুস সালিহিন কিতাবের প্রথম যে অধ্যায় সেটা মানে বাবুল ইখলাস ওয়া ইহদারিন নিয়া ফি জামিল আমওয়ালি ওয়াল আকওয়ালিল বারিজাতি ওয়াল খাফিয়া, মানে ইখলাস এবং প্রত্যেক গোপন এবং প্রকাশ্য আমালের সময় অন্তরে নিয়তকে হাজির রাখার ব্যাপারে, নিয়ত যেন উপস্থিত থাকে, অন্তরে যেন নিয়ত থাকে আমালের সময়। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিস যেটা, সে হাদিস সম্পর্কে আমাদের আলোচনা চলছে আলহামদুলিল্লাহ। এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস। উলামা ইকরাম এই হাদিস সম্পর্কে অনেক জরুরি কথা বলেছেন। যেমন ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার বুখারী শরীফ হাদিস দিয়ে শুরু করেছেন, এবং খাত্তাবী রহিমাহুল্লাহ তিনি এই কথা বলেছেন যে হাদাল হাদিসু আসলুন কাবীরুন মিন উসুলিদ দ্বীন। তিনি বলেন যে দ্বীনের মূল ভিত্তি সমূহের মাঝে এই হাদিসটা একটা বড় গুরুত্বপূর্ণ ভিত্তি। এবং ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি এই কথা বলতেন হাদাল হাদিসু সুলুসুল ইলমি ওয়া ইয়াদখুলু ফি 70 বাবা মিনাল ফিকহ। ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি এই কথা বলতেন এই হাদিসটা ইলমের 3 ভাগের 1 ভাগ, মানে ইলম যদি মানে পরিপূর্ণ ইলম যেটা এর 3 ভাগের 1 ভাগ হলো কি এই হাদিসটা। এবং তিনি বলতেন যে ফিকহ মানে ফিকহের 70টা অধ্যায়ের মধ্যে এই হাদিসটা প্রবেশ করেছে, মানে এই হাদিস একদম ফিকহের মধ্যে 70টা অধ্যায় এমন আছে, প্রতিটা অধ্যায়ের মধ্যেই এই হাদিসটা গুরুত্বপূর্ণ। এই কথাটা বাইহাকি রহিমাহুল্লাহ সুনানে কুবরার মধ্যে নকল করেছেন, মানে ইমাম শাফি রহিমাহুল্লাহ এই কথাটা। ইমাম আহমদ হাম্বল রহিমাহুল্লাহ উনি অনেক বড় ইমাম, তিনি বলেন যে উসুল ইসলামি আলা সালাসাতি আহাদিস। তিনি বলেন ইসলামের মূল ভিত্তি 3 হাদিসের উপরে। এগুলো হাদিস ওমর মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। 2 নম্বর হলো হাদিসু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসটা, সেটা কোনটা? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও একটা হাদিস বর্ণিত আছে। এই হাদিসটা বুখারী মুসলিম 2 জায়গায় এসেছে যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মাঝে নতুন কোনো জিনিস আবিষ্কার করে তাহলে সেটা পরিত্যাজ্য, যা আগে ছিল না ইসলামের মধ্যে, নতুন জিনিস সে আবিষ্কার করলো তো সেটা পরিত্যাজ্য হবে, সেটা মারদুদ হবে। এটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা। একটা হাদিসুন নোমান ইবনে বাশির রহিমাহুল্লাহ, তো তার একটা হাদিস আছে যে আল হালালু বাইয়িনু ওয়াল হারামু বাইয়িনু ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। একটা হাদিস আছে হালালু সুস্পষ্ট, হারামু সুস্পষ্ট, মাঝামাঝি হচ্ছে সন্দেহযুক্ত জিনিস।
মানে সন্দেহযুক্ত বিষয় থেকে, জিনিস থেকে বিরত থাকার ব্যাপারে তারগিব আছে ওই হাদিসে। তো ইমাম আহমদ রহিমাহুল্লাহ বলছেন যে পুরো দিনের ভিত্তি হলো এই 3 হাদিসের উপরে, পুরো ইসলামের ভিত্তি। একে ইমাম আবু ওবায়দ রহিমাহুল্লাহ তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদাতের সব বিষয়কে এক বাক্যে জমা করে দিয়েছেন। সেটা কি, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। মানে মানুষ আখিরাতকে সামনে রেখে যত কাজ করে, মানে যেগুলোকে আমাল বলা হয়, এসব আমলগুলো সহি হবে কি হবে না এইটা নির্ণয় করার জন্য যে হাদিসটা, সেটা হলো কি, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমার এই দিনের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করবে সেটা রদ, সেটা পরিত্যাজ্য। আর তিনি বলেন যে আর দুনিয়ার সব বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বাক্যে জমা করে দিয়েছেন, সেটা কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের সমস্ত কাজগুলো নির্ভর করবে তার নিয়তের উপরে। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ তিনি সুনানে আবু দাউদ এর ইমাম, মানে মুসান্নিফ, তিনি বলেন যে আমি সমস্ত হাদিসে মুসনাদের মাঝে নজর করেছি এবং এই মুসনাদ হাদিসের টোটাল সংখ্যা আমি পেয়েছি 4000 হাদিস। মুসনাদ হাদিস মানে হলো যেটার একদম সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আছে, তো এটা মুসনাদ, হাদিসে মুসনাদ। তো মুসনাদ হাদিস পেয়েছি আমি 4000। এই 4000 হাদিসের ভিত্তি 4 হাদিসের উপরে। 4 হাজার হাদিস, এই 4000 হাদিসের ভিত্তি মাত্র 4টা হাদিসের উপরে। একটা হাদিসুন নুমান, ও যেটা বললাম আল হালালু বাইয়িনু ওয়াল হারামু বাইয়িনু ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, এই হাদিসটা যে হালালও স্পষ্ট হারামও স্পষ্ট, দুইটার মাঝে আছে কিছু বিষয় সন্দেহযুক্ত জিনিস। এই সন্দেহযুক্ত জিনিস থেকে যে বিরত থাকবে, বেঁচে থাকবে, তো তার দিনের হেফাজত হবে, তার ইজ্জতের হেফাজত হবে। এটা হলো মোটামুটি আলোচনার বিষয়বস্তু। এবার হাদিসু ওমর ইন্নামাল আমালু বিন্নিয়াত। আরেকটা হাদিসু আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আছে, ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান। আল্লাহ পাক নিজে পবিত্র এবং আল্লাহ পাক পবিত্র ছাড়া আর কোনো জিনিসকে কবুল করেন না, গ্রহণ করেন না। মানে পবিত্র জিনিস আহার করা, পবিত্র মাল খরচ করা, এই সম্পর্কিত হাদিস এটা। মানে হালালের উপর থাকা, হালাল আয় করা, হালাল জিনিস ভোগ করা, এই হালালের উপর থাকার ব্যাপারে হাদিসটা। আর একটা হলো আরেকটা হাদিস যেটা মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। কোনো একজন ব্যক্তির ইসলামী সৌন্দর্য হলো এটা যে সে অহেতুক কাজ পরিত্যাগ করবে, ওই কাজ সে ছেড়ে দিবে, ওই জিনিস, ওই কথা, ওই কাজ সে ছেড়ে দিবে যেটা কোনো কাজে আসবে না, অহেতুক কথা এবং কাজ পরিত্যাগ করা। তো ইমাম আবু দাউদ বলেন যে সমস্ত হাদিসগুলো এই 4টা হাদিসের উপরে কি নির্ভরশীল, বা এই 4টা হাদিস হলো ওই 4000 হাদিসের ভিত্তি। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ আরেকটা কৌল আছে, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 লক্ষ হাদিস লিপিবদ্ধ করেছি নিজের হাতে। এর মধ্যে 4800 হাদিস নির্বাচন করে আমি সুনানে আবি দাউদ লিখেছি। আর একজন মানুষ যদি সে তার দিনদারির উপরে টিকে থাকতে চায়, তো এর মধ্যে 4টা হাদিস তার জন্য যথেষ্ট। সে যদি মাত্র 4টা হাদিস যদি সে শিখে নেয়, বা ওই 4টা হাদিসের উপর যদি সে আমল করে, তো একজন মানুষের দিনদারি ঠিক থাকার জন্য, একজন মানুষের দিনদারি শুদ্ধ হওয়ার জন্য ওই 4টা হাদিসই যথেষ্ট। তো ওই হাদিসগুলো এখানেও আছে। আবার ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা একটা। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। কোনো একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে অহেতুক কথা এবং কাজ পরিত্যাগ করা। মা লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইয়ারদা লিআকিহি মা ইয়ারদা লিনাফসি। কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিনই হবে না যতক্ষণ সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ না করবে। তো ওই হাদিসটা। আরেকটা হচ্ছে আল হালালু বাইয়িনু ওয়াল হারামু বাইয়িনু ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। মানে হালালু সুস্পষ্ট, হারামু সুস্পষ্ট, মাঝখানে কিছু সন্দেহযুক্ত জিনিস রয়েছে। এই সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকা জরুরি। এটা তারকিব ওই হাদিসে। তাহলে এই 4টা হাদিস তিনি ইমাম আবু দাউদ তাহলে বলেন যে সমস্ত হাদিস, যে 5 লক্ষ হাদিস লিপিবদ্ধ করেছি, 4800 হাদিস দিয়ে আমি সুনানে আবি দাউদ লিখেছি। এর মধ্যে কেউ যদি দিনদারির উপর টিকে থাকতে চায়, তো তার জন্য 4টা হাদিসই যথেষ্ট। তো আমরা দেখলাম এখানে এই যে বিভিন্ন ইমামগণ, মুহাদ্দিসগণ সমস্ত হাদিসের উপরে কথা বলতে গিয়ে সাধারণ মানুষের আমালের জন্য, বা দিনের উপর ইস্তিকামাতের জন্য, অটল থাকার জন্য, তারা প্রত্যেকেই যে কিছু আলাদা হাদিসকে চয়েস করে নিয়েছেন। যেমন ইমাম আহমদ হাম্বল বললেন, এরপর ইমাম আবু দাউদ বললেন, এরপরে আবু ওবাইদ বললেন,
এই বিভিন্ন ইমামগণ বলেছেন এই সমস্ত বিষয়ে। তো এর মধ্যে এই হাদিসটা একটা কমন হাদিস, কোনটা? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটার মধ্যে কোনো কি নাই, পরিবর্তন নেই, সবাই এই হাদিসটার কথা বলেছেন। তাহলে এখানে আমরা গতকালও কিছু বিষয় আলোচনা করেছি যে নিয়তের মানা কি, ইরাদা করা, ইচ্ছে করা, আল ইরাদা বা কস্ত, ইচ্ছে করা। এখন ইচ্ছে করা বললাম, তো এর মধ্যে এই নিয়তের মধ্যে দুইটা দিক আছে। নিয়তের মানার মধ্যে একটা দিক নিয়ে ফুকাহারা আলোচনা করেন, যারা ফকি তারা আলোচনা করেন, আর আরেকটা দিক নিয়ে মাশায়েখগণ আলোচনা করেন। তো নিয়তের হাদিসের মধ্যে দুইটা দিক আছে, নিয়তের মানার মধ্যে দুইটা দিক আছে। একটা দিক নিয়ে ফুকাহারা আলোচনা করেন, আরেকটা দিক নিয়ে যারা মাশায়েখ তারা আলোচনা করেন। তার মানে বোঝা গেল যে মানার একটা অংশ ফিকহের সাথে জড়িত, আর মানার আরেকটা অংশ তাসাউফের সাথে জড়িত। তো ফুকাহারা যে বিষয়টা নিয়ে আলোচনা করে সেটা হলো তাময়িজুল ইবাদা বাযুহা মিন বায, মানে ইবাদতগুলোকে একটা থেকে একটা আলাদা করা। যেমন ধরা যাক যে নামাজ, তো ফরজ নামাজ, এরপর হলো ওয়াজিব নামাজ, এরপর হচ্ছে নফল নামাজ, এবং ওয়াক্তের মধ্যে এটা জোহরের নামাজ, এটা আসরের নামাজ। এই যে পার্থক্য হয়ে যাচ্ছে ইবাদতের মধ্যে, কিসের কারণে? নিয়তের কারণে। নিয়তের পার্থক্যের কারণে পুরো নামাজটা কি হয়ে যাচ্ছে, বেশ কম হয়ে যাচ্ছে। কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব, কোনোটা সুন্না, কোনোটা নফল। আরেকটা জিনিস তারা কি করেন, বিষয় আরেকটা জিনিস বানানেন হলো, সেটা হলো ইবাদত এবং আদতের মধ্যে পার্থক্য করা। মানে একজন মানুষ উপোস রইল, কারণ উপোস অনেক কারণে মানুষ থাকতে পারে। এক মানুষ তার ডায়েট কন্ট্রোলের জন্য উপোস রইল, বা কেউ কারোর উপর রাগ করে উপোস রইল, মানে বিভিন্ন কারণে মানুষ উপোস থাকতে পারে। আর আরেকজন শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উপোস রইল, সুবহ সাদিক থেকে ইফতার পর্যন্ত, মাগরিব সূর্যাস্ত পর্যন্ত। তাহলে এই যে কাজটা তো দেখতে কি, উপোস থাকা, কিন্তু একটা হলো আদত, অভ্যাসগত বিষয়, রাগ করে মানুষ খায় না, বা মানে চিকিৎসা হিসেবে খায় না। আরেকটা হলো যে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খেলো না। তাহলে ইবাদত এবং আদতের মধ্যে পার্থক্য হয়ে গেল নিয়তের কারণে। তো নিয়ত ইবাদত এবং আদতের মধ্যে পার্থক্য করে দেয়। তো ফুকাহায়ে কিরাম এই জিনিসটা নিয়ে আলোচনা করেন যে মানে নিয়ত, আমালের সাথে নিয়তের সম্পর্ক, আমল শুদ্ধ হওয়া না হওয়া, কোথায় নিয়ত জরুরি, কোথায় নিয়ত জরুরি না। যেমন কালকে আমরা আলোচনা করেছিলাম যে ওসাইলের মধ্যে নিয়ত জরুরি না, মানে অজুর মধ্যে নিয়ত জরুরি না, এই কথার মানা কি? এটার মানা বলতে আমরা এটা বোঝাচ্ছি যে অজু শুদ্ধ হওয়ার জন্য নিয়ত শর্ত নয়। তো আমরা একটা উদাহরণ দিয়েছি, এক লোক বৃষ্টিতে ভিজলো, বৃষ্টিতে ভিজার কারণে তার অজুর অঙ্গগুলো সব কি হয়ে গেল, ভিজে গেল। এখন অজুর সব অঙ্গ ভিজে গেলেও এখন কিন্তু সে নিয়ত করে নাই। বৃষ্টিতে ভেজার সময় তার নিয়ত ছিল না যে আমি অজু করছি, এটা নিয়ত ছিল না, কিন্তু এরপরও তার অজু হয়ে গেছে। এই অবস্থায় সে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে। তাহলে এখানে নিয়ত পাওয়া যায়নি, অজুর নিয়তই ছিল না, কিন্তু নিয়ত পাওয়া না গেলেও যেহেতু ওয়াসাইলের মধ্যে নিয়ত শর্ত নয়, মানে ওয়াসাইলের কালকে আমরা আলোচনা করি, ওয়াসাইল বলতে যে অজু, গোসল, এগুলো। আর মাকাসিদ হলো মৌলিক ইবাদত, নামাজ, রোজা, হজ, জাকাত। নামাজ, রোজা, হজ, জাকাত, এই সমস্ত ইবাদত, মূল ইবাদত, সেগুলো নিয়ত ছাড়া শুদ্ধ হবে না। নিয়ত পাওয়া যায় নাই তো নামাজই হবে না, রোজা রোজাই হবে না, জাকাত জাকাতই হবে না, হজ হজই হবে না, নিয়ত পাওয়া না গেলে। কিন্তু অজু, গোসল, এগুলোর জন্য নিয়ত জরুরি না। এখানে আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা তায়াম্মুম। তো তায়াম্মুমের মধ্যে তো নিয়ত লাগে। আমরা বলি যে তায়াম্মুমের 3 ফরজ, 1 নাম্বার হলো নিয়ত করা। নিয়ত মানে কি, আমি তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা হাসিল করব, এই নিয়ত করা। তো ফুকাহারা বলেন যে কেন তায়াম্মুমের মধ্যে নিয়ত শর্ত? কারণ তায়াম্মুম শব্দটার মধ্যেই নিয়তের মানা আছে। তায়াম্মুম মানেই হলো কি, ইচ্ছে করা, নিয়ত করা। এই কারণে তায়াম্মুম করার সময় নিয়ত করতে হয়, নিয়ত করা আছে। আরেকটা বিষয় হলো তায়াম্মুমটা হলো অজুর বিকল্প। তো অজুই হলো সাধারণত কি, পবিত্রতা হাসিলের জন্য যেটা আসল করণীয় হচ্ছে সেটা অজু। তো কোনো কারণে অজু করতে পারছে না, অজুর বিকল্প হিসেবে তায়াম্মুম করতে হচ্ছে। তো এই জন্য এখানে নিয়ত করতে হচ্ছে, ফুকাহারা বলেন এভাবে। এখন আমরা যে বললাম গতকাল যে ওয়াসাইলের মধ্যে নিয়ত করা লাগে না, তাহলে কি আমরা নিয়ত করব না? অবশ্যই নিয়ত করব। নিয়ত না করলে যেটা সমস্যা হবে সেটা হলো যে আমরা অজু করলাম কিন্তু পবিত্রতা হাসিলের নিয়ত ছিল না, তাহলে আমরা অজুর নেকি পাবো না। কারণ ওয়াসাইল যেটা,
যে কোনো ইবাদত সওয়াব পেতে হলে নিয়ত লাগবে। তাহলে অজুর নিয়তে হাত ধুলাম, পা ধুলাম, তাহলে কি হবে, ওই নেকিগুলো আমি পাবো এবং আমার সমস্ত শরীর থেকে যে গুনাহ জড়ে যাবে এই ফাজাইলগুলো আমি লাভ করব। আমরা অনেক সময় দুপুর, বিশেষ করে জোহরের নামাজের আগে আমরা গোসল করি, সাধারণত আমাদের অভ্যাস এরকম, অনেকেরই অভ্যাস। এখন গোসলের মধ্যে কি হয়ে যায়, অজু হয়ে যায়, তাই না? গোসল করলো, জাস্ট পুকুরে নামলো ধরা যাক, বা শাওয়ারের নিচে দাঁড়ালো, পুরো শরীর ভিজে গেল, তাহলে এই অবস্থায় সে তো কি করতে পারবে, নামাজ পড়ে নামাজ হবে। কিন্তু এই সময় যদি সে নিয়ত না করে, সে নিয়ত করলো না অজুর পবিত্রতা হাসিলের, তাহলে ওই যে অজুর যে ফাজাইলগুলো এগুলো সে পাবে না। তাহলে আমাদের জন্য জরুরি হলো এই সময়ও, যখন আমরা এমনিই গোসল করলাম, তো ওই সময় নিয়ত করা চাই পবিত্রতা হাসিলের জন্য করছি, বা এটা দিয়ে আমি নামাজ পড়বো সামনে, এই জন্য করছি। তো এরকম একটা নিয়ত যখন দাখিল হয়ে যাবে, তখন আমি এর মধ্যে কিসের নেকি পাবো, ওই অজুর নেকিগুলো আমি পাবো, আমার গুনাহ মাফ হওয়া, অজু নূর, এসব বিষয় আমি পাবো, কারণ আমার নিয়ত যোগ হয়ে গেছে। তাহলে অসাইলের মধ্যে নিয়ত লাগে না, এই কথার মানা হলো শুদ্ধ হওয়ার জন্য নিয়ত লাগে না, মানে এটা আরও শুদ্ধ হয় এই কথা। আচ্ছা, আরেকটা বিষয় আমরা এখানে বললাম যে ইবাদত এবং আদতের মধ্যে পার্থক্য। আদত বলতে খাওয়া দাওয়া, ঘুমানো, আমরা অনেক স্বাভাবিক কাজগুলো যেগুলো করি এগুলো। কিন্তু একজন ব্যক্তি যদি এই খাওয়ার মধ্যেও নিয়ত করে, এই ঘুমের মধ্যেও যদি সে নিয়ত করে, পোশাক পরিধানের মধ্যেও যদি সে নিয়ত করে, সে বাজারে যাচ্ছে এখানেও যদি সে নিয়ত করে, সে হালাল উপার্জন করতে যাচ্ছে এখানেও যদি সে নিয়ত করে, অন্য যত মুবাহ কাজ আছে, জায়েজ কাজ আছে, এসব কাজের মধ্যে যদি সে নিয়ত করে, তাহলে কি হবে, সে নেকি পাবে। তাহলে খাওয়ার সময় সে নিয়ত করতে পারে, যা শক্তি হবে এটা দিয়ে আমি ইবাদত করব। একেবারে ঘুমানোর মধ্যে নিয়ত করতে পারে আমি আমার শরীরের হক আদায় করার জন্য ঘুমাচ্ছি, যেন আমার কি হয়, আমি সুস্থ থাকি, আমি যেন আল্লাহ পাকে ইবাদত করতে পারি, আমার শরীরের হক আছে আমার উপরে, এসব নিয়তগুলো সে জমা করলো, তাহলে এগুলোর জন্য সে নিয়ত করার কারণে নেকি পাবে। তাহলে আমরা বললাম যে ইবাদতের মধ্যে এটা কবুল হওয়ার জন্য বা মৌলিক ইবাদতগুলো সহি হওয়ার জন্য নিয়ত লাগবে। আর যেগুলো স্বাভাবিকভাবে ইবাদত না, কিন্তু মানে স্বাভাবিক বলতে ইবাদত না, আমরা বলছি মানে ইবাদত দুই ধরনের হয়, একটা তো মৌলিক ইবাদত, আর কিছু হলো ইবাদতের সহযোগী হিসেবে ইবাদত। যেন মুসলমানের সব কাজ ইবাদত বলা হয়, এই মুসলমানের সব কাজ ইবাদত হবে কখন, যখন নিয়ত যুগ হবে, যখন নিয়ত যুগ হয়ে যাবে এবং সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যুগ হবে, আল্লাহ পাকের হুকুম মোতাবেক হবে, তাহলে সব বিষয়গুলো ইবাদত হয়ে যাবে। এই বিষয়গুলো আমরা সবাই জানি, আলহামদুলিল্লাহ আমরা সবাই আলোচনা করি। তো একটা দিক বললাম যে নিয়তের, যেটা ফুকাহারা নিয়ে আলোচনা করেন, এটা আমরা এখন বললাম। আর একটা দিক যেটা মাশায়েখগণ আলোচনা করেন, তারা বলছে তামঈজুল মাকসুদি বিল আমালি হাল হুয়া লিল্লাহি ওয়াহদা আম লিগাইরিহি আম লিল্লাহ ওয়া লিগাইরিহি। ফুকাহারা মাশায়েখগণ যে বিষয়টা আলোচনা করেন সেটা হলো যে একটা আমালের মধ্যে কি মাকসাদ, কি উদ্দেশ্যে সে আমলটা করছে, সে কি সেটা আল্লাহর জন্য করছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নাকি সে আল্লাহ এবং গায়রুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ ছাড়া আরো অন্যদেরকে খুশি করার জন্য করছে, অথবা একদম সরাসরি গায়রুল্লাহকে খুশি করার জন্য করছে। তো এটাকে ইখলাস বলা হয়। তাহলে ইখলাসের বিষয়টা, এটা মাশায়েখগণ যে মানা নিয়ে ফিকির করেন, ইখলাসটা যাবে সে জায়গায়। আর ফুকাহারা যে বিষয়গুলো আলোচনা করেন সেটা হলো কি, নিয়তকে নির্দিষ্ট করা, যে এটা খেয়াল করা যে এটা কি জোহরের নামাজ পড়ছি কিনা, না আসরের নামাজ পড়ছি, এটা কি সুন্নাহ, এটা কি নফল, এটা কি মুস্তাহাব, আমি সদকা দিচ্ছি, এটা কি ফরজ সদকা নাকি এটা আমি নফল সদকা দিচ্ছি। ফরজ সদকা মানে জাকাত, তাহলে জাকাত দিচ্ছি, টাকা দিয়ে ফেললাম সে খরচও করে ফেললো, কারণ এরপরে আমি মনে মনে নিয়ত করলাম যে না এটা আমি জাকাত আদায় করেছি, হবে নাকি, হবে না। কারণ জাকাত এই সদকা যখন করছিল সে প্রথমে, তখন নিয়ত ছিল না তার, জাকাতের নিয়ত তখন ছিল না, অলরেডি সে খরচও করে ফেলেছে, তো কি হবে না, জাকাত আদায় হবে না। আবার আরেকটা মাসাইল এখানে আছে, সেটা কি, এক ব্যক্তিকে জাকাতের টাকা দিল, ওই সময় খেয়াল করেনি জাকাত দিচ্ছে, কথা নিয়ত করেনি, মানে ওই ব্যক্তির হাতে টাকা থাকা অবস্থায়, এখনো খরচ করে ফেলেনি, টাকাটা ওই গরিব ব্যক্তির হাতেই আছে, এই অবস্থায় যদি সে নিয়ত করে যে আমি এটা জাকাত থেকেই দিয়েছি, সে জিজ্ঞেস করলো যে ভাই তোমার কাছে টাকাটা আছে, সে জানলো যে হ্যাঁ টাকা আছে, এখন ওকে তো আর জানানো দরকার নাই, এখন সে নিয়ত করলো যে আমি এটা জাকাতের টাকায় দিলাম, তাহলে টাকা এখনো মজুদ আছে বলে, এখন জাকাতের নিয়ত যদি করে তাহলে তাও কি হবে, জাকাত আদায় হয়েছে বলে গণ্য হবে। এই যে নিয়তের বিষয়টা, যে আমল শুদ্ধ হওয়া না হওয়া, কোন মুহূর্তে নিয়ত করা দরকার, আমলের আগে না আমলের পরে, কতক্ষণ পর্যন্ত নিয়ত করা যায়, যেমন রোজার ব্যাপারে বলা হচ্ছে, ফরজ রোজার ব্যাপারে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার আগ পর্যন্ত নিয়ত করা যায়, তাহলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন কারা, ফুকাহারা আলোচনা করেন। এই যে আমি বললাম জাকাত,
দিয়েছে সদকা, এখন সে নিয়ত করলো কখন, যখন সে জানলো যে এখনো টাকাটা ওই ফকিরের হাতে, ওই গরিব লোকের হাতে এখনো আছে, মজুদ আছে। এটা যখন সে বুঝতে জানলো, জেনে এখন সে আবার নিয়তকে কি করলো, পাল্টালো, বাস শুদ্ধ হবে, কোনো সমস্যা নাই। তাহলে এই বিষয়গুলো ফুকাহার আলোচনা করেন। আরেকটা জরুরি বিষয় যেটা আমাল আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার জন্য বা আকিরাতে আজর পাওয়ার জন্য, এই আমালটা খালিস আল্লাহর জন্য হতে হবে, এটাকে এখলাস বলা হয়। এই অংশটা নিয়ে আলোচনা করেন মাশায়েখগণ, যারা মাশায়েখ, যারা যারা বুজুর্গানি দিন, তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করেন। তো সেই বিষয়ে আমরা কিছু হাদিস এখানে আমরা বা কিছু বুজুর্গানদের কথা আমরা আনবো। এই যে ইমাম ইবনে আবিদ দুনিয়া রহিমাহুল্লাহ, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কৌল নকল করেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কৌলটা, মানে এই সমস্ত কৌলগুলো হয়তো একদম 100% সহি কৌল, সহি মানে সহি হাদিসের যে শর্তগুলো হয়তো এটাতে পুরোপুরি নাই, কিন্তু এটা ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত, মানে ওমরের কোল হিসেবেই এটা প্রসিদ্ধ। ইবনে আবিদ দুনিয়া রহিমাহুল্লাহ উনি এটা ওমরের কোল হিসেবে কি করেছেন, নকল করেছেন। সেটা হলো আসলে কথাটা, আমি এখানে একটা কথা বললাম যে এটার সনদটা কত শক্তিশালী কি না, এটা নিয়ে একটা কথা বললাম, কিন্তু বাকি হলো যে এই কথাটার মানাটা অন্য জায়গায়ও পাওয়া যায়, মানে এই কথাটা শুদ্ধ, গলত না। বাকি এটা ওমরের বলেছেন কিনা, এটা কতটুকু নিশ্চিত আমরা, এটা বোঝার জন্য ওই সনদের বিষয় খেয়াল করতে হচ্ছে। বাকিটা সাহাবীর কোল, আর রসুলের যদি কোল বলতাম তখন আরেকটা বিষয় ছিল যে রসুলের কোল কিনা, তখন কিন্তু এটাকে আরও নিশ্চিত হওয়া লাগতো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বলেননি। বাকি ইবনে আবিদ দুনিয়া রহিমাহুল্লাহ এটাকে ওমর রাদিয়াল্লাহু আনহুর কোল হিসেবে নকল করেছেন। বাকি সনদ সনদ যেটা বিচ্ছিন্ন বলেছেন, এটা ইবনে রাজব হাম্বলি রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই কথাটা যদিও বা তিনি বলেন যে ওমর রাদিয়াল্লাহু কুল, বাকি এটা সনদটা একদম মুত্তাসিল না, মানে মানে এখানে ওমর রাদিয়াল্লাহু থেকে শুরু করে একদম ইবনে আবিদ দুনিয়া পর্যন্ত মাঝখানে যতজন রাবি আছে, মানে একজনের কাছ থেকে একজন শুনেছে, একজনের কাছ থেকে একজন শুনেছে, তো মাঝখানে হয়তো দেখা গেল যে একজন শুনে নাই, কোনো কারণে তার কাছে কতটা পৌঁছে গেছে, তো বাস্তবে সেই শুনে নাই, এটাকে বলে কি, মানে বিচ্ছিন্ন সনদ, কাতে বলা হয়, এখানে ইনকিতা আছে। তো যাই হোক, উনি বলেন যে এই কথাটা উমর কথা উনি বলেছেন, যদিও বা এটা ইনকিতা আছে সনদের মধ্যে, মানে বিচ্ছিন্নতা আছে। যাই হোক, তিনি কি বলেন, লা আমালা লিমাল্লা নিয়াতা লাহু ওয়ালা আজরা লিমাল্লা হিসবাতা লাহু, ইয়ানি লা আজরা লিমান লাম ইয়াহতাসিব সাওয়াবা আমালিহি ইনদাল্লাহি আযজা ওয়া জাল। মানে ওমরের কোলটা হলো এটা যে ওই ব্যক্তি যে নিয়ত করে নাই, তো তার কোনো আমলও হয় নাই, লা আমালা লিমান লা নিয়াতা লাহু, যার নিয়ত নাই তার আমলও নাই। আর ওয়ালা আজরা লিমান লা হিসবাতা লাহু, একজন একটা আমাল করেছে, একটা ভালো কাজ করেছে, কিন্তু ওই ভালো কাজটার বিনিময়ে সে নেকি আশা করে না। মানে ইহতিসাব বলে একটা শব্দ আমরা তবলিগের মেহনতে প্রায় কি বলি, শুনে থাকি, বা তালিমের ফাজাইলের মধ্যে আমরা বলি যে আমালের মধ্যে ইহতিসাব পয়দা করা। ইহতিসাব মানে কি, আমি যে একটা আমল করছি এটার কি সওয়াব, এটা যেন আমার অন্তরে থাকে, আমি সওয়াবটা পাবো, এই নেকি পাবো। আমি ইশরাক পড়লাম, তো আমি এক হজ এক উমরা নেকি পাবো, এই যে নেকি পাবো এটা দিলের মধ্যে রাখা চাই। এটা যদি কারো দিলের মধ্যে না থাকে, তো সে ওই নেকিটা পাবে না। এটা কার কথা, ওমরের কথা। তিনি বললেন যে লা আজরা লিমান লা হিজবাতা লাহু, ওই ব্যক্তি যে আমল করে, তো আমালের বিনিময় সে আশা করে না, তো সে কি পাবে না, সে আমলে বদলা পাবে না। তো এই যে এখানে নিয়াতা লাহু যে বলেন উনি, যে নিয়ত নাই, নিয়ত মানে নাই কি, আসলে ইখলাস নাই, মানে আমাল করেছে কিন্তু এখলাস নাই, আল্লাহর জন্য হয়নি, তো এটা আমল হিসেবে গণ্য হবে না। আবার আজর নাই, আজর নাই মানে হলো যেহেতু সে সব আশা করেই না, একটা কাজ করেছে সব আশা করেই না, তাহলে এটা সে নাকি পাবে না। এই জন্য আকিস আমার বুজুর্গানি দিন তারা খুব সতর্ক ছিলেন এই ব্যাপারে। এক ইমাম, তাকে এক ব্যক্তি এসে ডাকছে যে ভাই চলেন জানাজায় যাই, এই যে একটা জানাজা আছে, আমি একটু জানাজার নামাজ পড়ার জন্য যাচ্ছি, আপনি চলেন। এখন দ্বিতীয় যে বুজুর্গকে তিনি ডাকলেন, তিনি বললেন ভাই একটু দাঁড়াও। একটু দাঁড়ানোর পরে তিনি বলেন যে তুমি যেমন নিয়ত করেছো আমিও নিয়তটা করে নিই। এরপরে তিনি একটু খুব অল্প সময় একটু দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে এখন চলো। এখন এই অল্প সময় তিনি দেরি করলেন কেন, এই দেরি করলেন এই জন্য তিনি তার নিয়তকে ঠিক করলেন যে আমি কেন যাচ্ছি, আমি জানাজা পড়তে যাচ্ছি আল্লাহর জন্য, বাকি এর যে আজর আছে সে আজরও আমি পেতে চাই, মানে এক কিরাত যে নেকি আছে জানাজায় শরীক হলে, দাফন করলে 2 কিরাত নেকি আছে। তো অনেক সময় আমরা জানাজা দেখলাম পড়ে ফেললাম, কিন্তু অনেক সময় আমাদের নিয়তই হাজির থাকে না, মানে স্বাভাবিক একটা কাজ, মানে লৌকিকতা বা সবাই করছে আমিও করি, এই টাইপের হয়ে যায় বিষয়গুলো। না, আমরা খেয়াল করবো যে আমরা সব সময় প্রত্যেক আমালের মধ্যে আমরা নিয়তকে হাজির রাখবো, নিয়তকে হাজির করব, তাহলে কি হবে,
তো আমি ওই আমালের নেকি পাবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওনার একটা কৌল আছে, তিনি বলেছেন লা লা ইয়ানফাউ কওলুন ইল্লা বিআমালিন ওয়া লা ইয়ানফাউ কওলুন ওয়া আমালুন ইল্লা বিনিয়াতিন ওয়া লা ইয়ানফাউ কওলুন ওয়া আমালুন ওয়া নিয়াতুন ইল্লা বিমা ওয়াফাকা সুন্নাহ। তিনি বলেন কোনো কৌল কাজে আসবে না, কোনো কথা কাজে আসবে না আমল ছাড়া, আর কোনো কথা এবং আমাল কাজে আসবে না নিয়ত ছাড়া, এবং কোনো কথা কাজ এবং নিয়ত কাজে আসবে না যদি সেটা সুন্নাহ মোতাবেক না হয়। তাহলে কোনো একটা কথা একজন বলল, দিনের কথাই বলল, বোঝা গেল সে বলল, কিন্তু এটার উপর কোনো আমল নাই, আমল করে না, তো এটার কারণে কি সে পাবে না, কোনো উপকারে আসবে না সেটা, কারণ কথা বলেছে কিন্তু আমল তো করে না, কাজে আসবে না। এবারে কথা বলল, এরপরে কি আমলও করলো কিন্তু নিয়ত ঠিক নাই, তাহলেও কি পাবে না, কোনো এটা উপকারে আসবে না। আবার কথাও বলা হলো, আমলও হলো, নিয়তও আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার খেলাফ, তাহলে কি হবে, বসে এখানেও নাকি এটা তাকে কোনো উপকার পৌঁছাবে না। তো এই জন্য ইয়াহিয়া ইবনে আবি কাসির রহিমাহুল্লাহ, ইয়াহিয়া ইবনে আবি কাসির রহিমাহুল্লাহ উনি বিখ্যাত তাবেঈ। ইয়াহিয়া ইবনে আবি কাসির উনি ওই তাবেঈদের মধ্যে একজন, মানে ওই তাবেঈ, মানে বিশেষ করে 6 জন তাবেঈ এমন আছেন যে সমস্ত সহিহ হাদিসগুলো গিয়ে এই 6 জনের সাথে গিয়ে লাগে। মানে 6 ব্যক্তি এমন আছেন যে সমস্ত ইমামরা যত সহিহ হাদিস নকল করেছেন, দেখা যায় যে শেষ পর্যন্ত গিয়ে ওই সনদের মধ্যে ইনারা এসে যান। যিনি ইমাম ইনি একজন ইয়াহিয়া ইবনে আবি কাসির রহিমাহুল্লাহ, তিনি একজন তাদের মধ্যে থেকে। তো তিনি বলেন যে তাআল্লামুন নিয়া ফাইন্নাহু আবলাগু মিনাল আমাল, তিনি বলেন তোমরা নিয়ত করতে শিখো, তোমরা নিয়ত করতে শিখো, কারণ নিয়ত যেটা এটা আমালের চাইতে আবলাগ, মানে উত্তম, আমলের চাইতে শক্তিশালী, আমলের চাইতে তার সেটা আরো বেশি উঁচু, এই ধরনের মানা হবে আর কি। মানে তোমরা নিয়ত করতে শিখো। এই জন্য বুজুর্গানি তিনারা কিতাব লিখেছেন যে নিয়ত কেমনে করতে হয়। আমাদের এই মেখুল মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ, তো ওনার একটা কিতাব আছে, ছোট কিতাব, যে নিয়তের তরিকা। তিনি ওখানে একদম সব বিষয়ের নিয়ত লিখেছেন, বিয়ের কি নিয়ত, হালাল রুজির কি নিয়ত, পড়াশোনার কি নিয়ত, মানে নিয়তের ব্যাপারে উনি ওখানে বিস্তারিত আলোচনা করেছেন, নিয়তের তরিকা, যেন মানুষ কোনো কাজ করতে গিয়ে যে যেন নিয়ত ছাড়া কোনো কাজ না করে, সব কাজই যেন নিয়ত করে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে মুতারিফ ইবনে আব্দুল্লাহ উনি একজন উনি অনেক তাবিঈন অথবা তাবে তাবি, তিনি বলেছেন সালাহুল কলবি বিসালাহিল আমাল ওয়া সালাহুল আমালি বিসালাহিন নিয়া। একজন মানুষের অন্তর ভালো হবে যদি তার আমাল ভালো হয়, আর একজন ব্যক্তির আমাল ভালো হবে যদি তার নিয়ত ভালো হয়। ওই নিয়ত একলাসের সাথে হওয়া, এই কথাগুলোই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ তিনি একটা সুন্দর কথা বলেছেন, তিনি বলেন যে রুব্বা আমালিন সাগীরিন ইউআদ্দিমুহু নিয়া ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহু নিয়া, রুব্বা আমালিন সাগীরিন তুআদ্দিমুহু নিয়া ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহু নিয়া। মানে অনেক ছোট, অনেক আমল ছোট কিন্তু নিয়ত সেটাকে বড় বানিয়ে দেয়, অনেক আমল অনেক বড় কিন্তু নিয়ত সে আমলকে ছোট বানিয়ে দেয়। খুব সুন্দর কথা। একজন অনেক বড় আমল করেছে, অনেক বেশি টাকা খরচ করেছে, অনেক বেশি টাকা সদকা করেছে, কিন্তু নিয়তটা সুন্দর না, তাহলে নিয়তের দুর্বলতার কারণে এত বড় আমাল ছোট হয়ে গেল। কোটি টাকা দান করলো, নিয়তটা কি না সুন্দর না, তাহলে কোটি টাকা কিন্তু এটা আমল ছোট হয়ে গেল। আর অনেকজন আমল করে ছোট, কিন্তু নিয়তটা এত সুন্দরভাবে করে, আমাল ছোট কিন্তু কিন্তু নিয়ত যখন সুন্দর, তো সুন্দর নিয়তের কারণে এই আমালটা অনেক বড় হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে মানে নিয়ত করতে পারার তৌফিক দান করেন সুন্দর করে। তো এখন এই যে আলোচনা আমরা করলাম, এর মধ্যে দুইটা বিষয়, তাহলে এখানে মানে দুইটা জিনিসের মাধ্যমে এটা পরিপূর্ণ হবে আমাদের এই যে আলোচনা। একটা বিষয় হলো ইয়াকুন আল আমালু ফি যাহিরিহি আলা মুওয়াফাকাতি সুন্নাহ, আমরা যে কোনো আমাল করব সে আমালটা তার বাহ্যিক দিক দিয়ে সুন্নাহ মোতাবেক হওয়া লাগবে, এটা একটা। এটা হলো ওই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিস যদি আমরা মাথায় রাখি, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি দিনের মধ্যে এমন কোনো জিনিস আবিষ্কার করে যেটা ইসলামের মধ্যে নাই, নতুন, তো সেটা রদ, পরিত্যাজ্য। তাহলে আমাল হবে যে সুন্নাহ মোতাবেক হয়। তো প্রথম তো হলো আমালের বাহ্যিক অবস্থাকে সুন্নাহ মোতাবেক করতে হবে, এক। আন ইয়াকুনাল আমালু ফি বাতিনিহি ইউকসাদু বিহি ওয়াজহুল্লাহ, দুই নম্বর জিনিস যেটা, যে আমাদের আমাল তার আভ্যন্তরীণভাবে ভিতরগতভাবে ওই আমালের দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি যেন কামনা করা হয়, এইভাবে সঠিক নিয়তের সাথে যেন হয়। তাহলে কি হবে,
আমলের বাতেন ঠিক হবে। তাহলে আমলের জাহেরে ঠিক হবে সুন্নাহ মোতাবেক হওয়ার দ্বারা, আমলের বাতেন ঠিক হবে এখলাসের সাথে হওয়ার দ্বারা। তাহলে দুটো জিনিস লাজেম, এক হলো সুন্নাহ আর হলো এখলাস। বাহ্যিক যে আমলের যে বাহ্যিক অবস্থা এটাকে সুন্নাহ মোতাবেক বানাতে হবে, আর আমাল করার সময় দিলের যে ভিতরের অবস্থা এটাকে আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে এখলাসের সাথে। ফুজাইল ইবনে আয়াস রহিমাহুল্লাহ তিনি, আমরা যে ওই যে সূরা মুলকের মধ্যে একটা সুন্দর আয়াত আছে লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানে আল্লাহ পাক যে হায়াত বানিয়েছেন, মৌত বানিয়েছেন, তাবারাকাল্লাযী, ওই 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 সূরা মুলকের শুরুতে আর কি, যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ পাক মৃত্যু, মৌত এবং হায়াতকে জন্য সৃষ্টি করেছেন, তিনি দেখতে চান তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। ঠিক আহসান শব্দের অর্থ উনি বলেছেন যে আহসানের মানা হলো দুইটা, একটা হলো আসওয়াব আর একটা হলো আখলাস। আসওয়াব মানে হলো যে কোনো একটা আমাল যদি সুন্নাহ মোতাবেক হয় তাহলে সেটা আসওয়াব হবে, আর কোনো একটা আমাল যদি ইখলাসের সাথে হয় সেটা আখলাস হবে। তো অনেক সময় হয় কি আমালটা সহি সঠিক কিন্তু খালেস না, সেটাও কোনো কাজে আসবে না, এটা আহসান হবে না। আবার অনেক সময় আমালটা ইখলাসের সাথে হচ্ছে খালেস কিন্তু সুন্নাহ মোতাবেক না, সহি না, তো এই কারণে এটা আহসান হবে না। তাহলে কি আহসান ও আমালা যে আল্লাহ পাক চান আমাদের কাছ থেকে, তাহলে আমাদেরকে সব আমালগুলোকে সুন্নাহ মোতাবেক করতে হবে এবং সঠিক নিয়তের সাথে করতে হবে। তো এই দুই জিনিসটাই কোরআনে পাকে আল্লাহ পাক এক আয়াতে নিয়ে এসেছেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মানে যে তোমাদের মধ্যে যে ব্যক্তি চায়, ফামান কানা ইয়ারজু, যে কামনা করে, লিকা রাব্বি, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ যে কামনা করে, সে যেন ফালিয়ামাল আমালান সলিহা, সে যেন উত্তম আমল করে। কারণ উত্তম আমল কোনটা? ওই যে সুন্নাহ মোতাবেক, এই প্রথম অংশ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক না করে। এটা কি? ওই ইখলাস, দুটা জিনিস। তাহলে এই এক আয়াতের মধ্যে আল্লাহ পাক ওই দুই জিনিসটা নিয়ে এলেন। ওই আহসানু আমালার যে ব্যাখ্যা, ওই ব্যাখ্যাটা এক আয়াতে চলে এলো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা। এটা কি? ওই আমাল সহি হওয়া, সুন্নাহ মোতাবেক হওয়া। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতে অন্য কাউকে শরীক না করে। এটা হলো ইখলাস, যেন ইখলাসের সাথে করে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের সব আমাল ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। তো এটার জন্য মেহনত করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এতটুকু বললাম, তো প্রথম অংশ এতটুকু আমাদের যা আলোচনা গিয়েছে এটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ে, এতটুকু নিয়ে। এরপর দ্বিতীয় অংশ যেটা ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যে কোনো ব্যক্তি ওই আজরই পাবে, অতটুকুই সে পাবে যা সে নিয়ত করে, নিয়ত অনুযায়ী আজর পাবে। এখন অনেক সময় বলা হয়েছে এক আমালের মধ্যে অনেক নিয়ত করা, মানে আমি যাচ্ছি মসজিদে নামাজ পড়ার জন্য, তো একটা নিয়ত হলো। দুই, আমি যাচ্ছি মসজিদে এতেকাফের নিয়তে অবস্থান করব, দুইটা নিয়ত হলো। আমি যাচ্ছি মসজিদে মুসলমান ভাইদের সাথে দেখা সাক্ষাৎ করব, তিনটা নিয়ত হলো। আমি যাচ্ছি মসজিদে, তো কি হবে, আমি কিছুদিন শিখবো, শিখার নিয়তে গেলাম। আমি যাচ্ছি মসজিদে কাউকে কিছু শিখাবো বা কাউকে দাওয়াত দিব, তাহলে আরেকটা নিয়ত হলো। তো যাচ্ছিলাম মসজিদে, আমল ছিল একটা, এখন যখন আমি নিয়ত বাড়ালাম, নিয়ত 4-5টা হয়ে গেল, আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নেকি পাবো। তো এটি হলো কি ওই ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ওই কোনো ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করে। তার মানে নিয়ত যত বেশি বেশি হবে, একই কাজ, কাজ একটা, আমাল একটা, নিয়ত অনেক, প্রতিটার জন্য আলাদা নেকি পাবে। এই অংশটাও ওই ওই কথাটা দ্বারা বোঝা যায়, ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। এই জন্য অনেকে বলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত বলতে যা বোঝায়, ও ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া বলতেও তা বোঝায়। এটা কেউ কেউ বলেন, তারা বলেন যে প্রথম কথাকে আরো জোরদার করার জন্য দ্বিতীয় বাক্যটা রসুল বলেছেন। কিন্তু সঠিক কথা হলো, বা যেটা প্রাধান্যপ্রাপ্ত মত, সেটা হলো যে না, প্রথম যে অংশ ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হলো আমাল সহি হবে কিনা, আমালের সব পাওয়া যাবে কিনা, এটা নির্ভর করছে নিয়তের উপরে। এই কথা বোঝানোর জন্য, মানে আমালটা আমাল হচ্ছে কিনা, বা আমালটা ভবিষ্যতে ফলাফল পাবো কি পাবো না, এইটা বোঝানোর জন্য প্রথম অংশ। দ্বিতীয় অংশটা কেন? দ্বিতীয় অংশ হলো এখন আমার নিয়ত যেমন হবে সেই অনুসারে আমার আমালের মধ্যে বেশ কম হবে, এই কথাটা বোঝানোর জন্য। ওই যে কথাটা আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন, রুব্বা আমালিন সগীরিন তুআদ্দিমুহু নিয়া ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগ্গিরুহু নিয়া, যে অনেক আমাল দেখতে ছোট কিন্তু নিয়ত সেটাকে বড় বানিয়ে দেয়। অনেক আমাল দেখতে বড় কেউ নিয়ত সেটাকে ছোট বানিয়ে দেয়। এই অংশের সম্পর্ক হলো দ্বিতীয় অংশের সাথে, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যেমন নিয়ত করবে তেমন ফায়দা বদলা পাবে।
তাহলে আমল বড় ছিল কিন্তু নিয়ত ছোট, তো কি হয়ে গেল? নেকি ছোট হয়ে গেল। আমল ছিল ছোট, নিয়ত অনেক বড়, অনেক খালেস, তো কি হয়ে গেল? বড় হয়ে গেল। এই দ্বিতীয় অংশটা এই অংশ থেকে বোঝা যায়। এবং তাআদ্দুদে নিয়াত, একটা আমলের মধ্যে অনেক নিয়ত করা এবং অনেক নিয়ত করতে পারলে অনেক বেশি নেকি হবে, এই অংশটাও ওই দ্বিতীয় অংশ দ্বারা বোঝা যায়। এতটুকু গেল এখানে। এরপর দ্বিতীয় অংশটা একটা গুরুত্বপূর্ণ অংশ। এবার আল্লাহ রাসূল বলছেন, ফামান কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানা হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এটার আলোচনা ইনশাআল্লাহ আগামীকাল। মানে এখানে আল্লাহ একটা মিসাল দিয়েছেন যে নিয়ত যদি আল্লাহ এবং হিজরত করলো আল্লাহ এবং রসুলের জন্য, তো তার হিজরতটা আল্লাহ রসুলের জন্যই হবে, মানে এটার বদলা আখিরাতে পাবে। আর যে নিয়ত করলো হিজরত করলো দুনিয়ার জন্য অথবা কোনো মেয়েকে বিয়ে করার জন্য, তো সে ওই তার হিজরত সেই জন্যই হবে, মানে আখিরাতে বদলা পাবে না। তো এই বিষয়ে কিছু ঘটনাও আছে, এই যে মহিলাকে বিয়ে করা সম্পর্কিত, হিজরত করলো বিয়ে করার জন্য, এই কিছু ঘটনাও আছে। তো এই অংশটা আমরা কালকে আলোচনা করবো। আর এবং এখানে হিজরত সম্পর্কিত কিছু আলোচনা আছে। আল্লাহ পাক তৌফিক দিলে আলোচনা ইনশাল্লাহ কালকে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের প্রত্যেক আমাল সঠিক নিয়াতের সাথে, ইখলাসের সাথে এবং সমস্ত আমাল সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।